যাই করুক নিজের সন্তানকে কোনোদিন অস্বীকার করতে পারে না। মিথ্যে কথা, এই সন্তান বর্ষার নয়। বর্ষা, বর্ষা তুমি চুপ করেছো কেন? বলো, বলো এই সন্তান তোমার নয়। বলো বর্ষা, এই সন্তান তোমার নয়, বলো। ও আর কি বলবে বাবা, ধরা পড়ে এখন পাথর হয়ে গেছে, আর পাথরের মুখে কোনোদিন কথা ফুটে না। পাথরকেও কথা বলানো যায় মা? আমি ওর কথা বের করছি। সেদিন মেহমানদের সামনে আমাকে তুই থাপ্পড় মেরেছিলি, আজ সবার সামনে সেই থাপ্পড় আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। ওই সন্তানকে নিয়ে তুমি আমার ঘরে যাবে না। ভাইয়া, এসব তুমি কি বলছো? চুপ কর তুই। আমার এতদিনের ভালোবাসা, বিশ্বাস সব ভেঙে গুঁড়ো করে দিয়েছে ও। আমি বলছি এ বর্ষার সন্তান নয় সজীব। বাবা, তাহলে ওকে উত্তর দিতে বলো, এই কার সন্তান ও বলুক। বৌমা, তুমি সত্যি কথাটা খুলে বলো। আমি বলতে পারবো না বাবা। পাপ কি কেউ কোনোদিন স্বীকার করে? অস্বীকার করতে পারো তুমি? কাল ফোন পেয়ে তোমার প্রেমিকের কাছে যাওনি? কমলাপুর বস্তিতে গিয়ে কালুর মার কাছে শিশুকে পালার জন্য টাকা দিয়ে আসুনি? বলো বর্ষা, বলো, উত্তর দাও। না না না, আমি কোনো কথাই বলবো না। তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ওগো, এ কথা তুমি বলো না। তোমার নীরবতায় আমাকে বলতে বাধ্য করছে। আমি একটা কলঙ্কি নির্দোষ ছেলে মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। কলঙ্কি দুশ্চরিত্রা মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। যা, বেরিয়ে যা। আমার থেকে বেশি খুশি আর কেউ নেই মা। আমি খুব খুশি মা, আমি খুব খুশি যে বর্ষা এসে আমার সজীবকে ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিল, সেই বর্ষাকে আমি ভাসিয়ে দিয়েছি। চিরতরে সজীবের জীবন থেকে সরে গেছে বর্ষা। এবার এবার আমি হব সজীবের বউ। মা, আমার খুব খুশি লাগছে মা। এখনো পরিষ্কার হয়নি। কি বলছো মা? ঠিকই বলছি। শোন, এক স্ত্রী বর্তমান থাকতে কোন স্বামী সেই স্ত্রীর বিনা অনুমতিতে আরেক স্ত্রীকে গ্রহণ করতে পারে না। তার মানে খুব সোজা। যতদিন পর্যন্ত না বর্ষা সজীবকে তালাক না দেয়, ততদিন সজীবের বিয়ে করা আইনসঙ্গত হবে না। কিন্তু মা, কোনো কিন্তু নেই। সজীবকে তোর বিয়ে করতে হলে বর্ষার কাছ থেকে তালাক না মানতে হবে, নইলে বিয়ের পর বর্ষা কেস করলে তোদের দুজনকেই জেল খাটতে হবে। না না মা, এ হতে পারে না। তীরে এসে আবার তৈরি ডুবতে পারে না। আমি বর্ষার কাছ থেকে তালাকনামা নিয়েই আসবো। বর্ষা তোকে কিছুতেই তালাকনামা দেবে না। দিবে মা, দিবে। ওকে তালাকনামা দেওয়াতে আমি বাধ্য করাবো। সজীব, সজীব, কোথায় যাচ্ছিস? মা, আমার ভালো লাগছে না, আমি একটু বাইরে যাচ্ছি। শোন, তুই মন খারাপ করিস না বাবা, আমি তোকে আবার বিয়ে করাবো। সব বলিসের কথা না মা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, আর আমার সে বিয়ে হয়ে গেছে মা। আমি এ বিয়ে স্বীকার করি না। তোকে সোজা সরল পেয়ে তোর চোখে ধুলো দিয়ে বিয়ের নামে ছলনা করা হয়েছে তোর সাথে। আমি এবার তো সত্যি বিয়ে দেব। রিটার মার সাথে আমি আজই বিয়ের কথা। না মা, না, আমার কপালে বিয়ের সুখ লেখা নেই, আমি আর বিয়ে করতে পারবো না মা। তুমি এখানে কি চাও?
আমি আমার স্ত্রীর কাছে এসেছি। তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। সজীব, এই সেই ছেলে যার সাথে বর্ষার অবৈধ সম্পর্ক। আমি নিজের চোখে দেখেছি ওকে নিয়ে এক ঘরে ঢুকে যেতে। এই সন্তান, ওই শিশুটা। হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আবার এ বাড়িতে এসেছিস? রাজি তুমি? রবি, তোমার ভাবি আমাকে 1 মাস সময় দিয়েছিল। 1 মাস পার হয়ে গেছে। এখন আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। রবি, তোর স্ত্রী তোর সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। যা, তুইও এখান থেকে বেরিয়ে যা। আমার স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলতে চাও তুমি? এতদিন আপনাদের ভয়ে আমি যে সত্য কথা বলতে পারিনি, আজ সে সত্য কথাই আমি বলতে এসেছি। আমার স্ত্রী রবি। রবি, তুমি যদি তোমার বাবা মা ভাইয়ের কাছে আমার স্ত্রী পরিচয় দিতে ভয় পাও, তবে দিও না। আমি তোমাকে কোনো জোর করব না, কিন্তু তুমি আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। তোমার সন্তান? রবি, হ্যাঁ রবি, এসব কি বলছো? বল রবি, এসব কি সত্যি? রবি, রবি, তুমি বলেছিলে যেমন করেই হোক তুমি তোমার বাবা মাকে রাজি করাবে, কিন্তু 2 বছর হয়েছে তুমি কিছুই করতে পারোনি। 2 বছর? হ্যাঁ, যখন রবি চিটাগাং মেডিকেল কলেজে পড়তো এবং হোস্টেলে থাকতো, তখন ওর সাথে আমার ভালোবাসা হয়। আমরা লুকিয়ে বিয়ে করি। 1 বছর পরে রবির কোল জুড়ে আমাদের সন্তান জন্ম নেয়। আমি ওকে অনেকবার বলেছি আমাদের বিয়ের কথা জানাতে, কিন্তু ওর পড়াশোনা শেষ হয়নি, তাই আপনারা রাজি হবেন না বলে রবি জানায়নি। রবি, আমার চোখের দিকে তাকিয়ে বল, ও যা বলছে সব সত্যি? হ্যাঁ, সত্যি বাবা। তাহলে তোর সন্তান কোথায়? ভাবির কোলে যে সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, সে সন্তান আমার। আমার সন্তানকে কালুর মার কাছে পালতে দিয়েছিলাম। ভাবি সবকিছু জেনে গিয়েছিল এবং দায়িত্ব নিয়েছিল, তাই সে কালুর মাকে মাসে মাসে টাকা দিয়ে আসতো আর বলেছিল সময় মতো তোমাদের সবকিছু বলে সে সব সমাধান করবে। কিন্তু ভাবি সে সুযোগ পেল না। অপমান আর কলঙ্কের বোঝা ঘাড়ে চাপিয়ে দিয়ে এই বাড়ি থেকে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছো। তাহলে কেন বর্ষা কথা প্রকাশ করেনি? কেন বলেছে ওই সন্তান তার? আমি ভাবিকে কসম দিয়েছিলাম, তাই সে বলেনি। ভাবি দুশ্চরিত্র নয় ভাইয়া, ভাবি এক সতী সাবিত্রী নারী, নারী জাতির গর্ব। এক নারী হয়ে আরেক নারীর সম্মান রক্ষা করে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলে গেছে। হে আল্লাহ, এসব আমি কি শুনছি? এসব আমি কি শুনছি? বলো মা, বলো বর্ষা দুশ্চরিত্রা। এখন কেন বলছো না বর্ষা কলঙ্কিনী? মা, যে বংশ মর্যাদা দিয়ে তুমি অহংকার করতে, আজ কোথায় তোমার সে অহংকার? কোথায় তোমার মান সম্মান? একটা নিষ্পাপ মেয়েকে কলঙ্কের অপবাদ দিয়ে তাড়িয়ে দিতে তোমার বাড়ির মান সম্মানের দেয়ালে কি একটু ফাটল ধরেনি? একটা সহজ সরল মেয়েকে দিনের পর দিন অত্যাচার করে দুশ্চরিত্রের অপবাদ দিয়ে বের করে দিতে এই বাড়ির মান সম্মান কি ধুলে মিশে যায়নি? মা, তোমার নিজের বিবেককে একবার জিজ্ঞেস করো। যার মুখ তুমি দেখতে চাওনি, সেই তোমাদের বংশের মুখ রক্ষা করে নীরবে নিঃশব্দে চলে গেছে। মা, আমি যাচ্ছি বর্ষাকে ফিরিয়ে আনতে। যদি আমি বর্ষাকে না পাই, তবে কোনোদিন আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না।